ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে ঈদের দিনে আমার এটি একটি স্পেশাল ডেজার্ট হিসেবে ছিল গোলাপ জামুন মিষ্টি। হোমমেড হাতের তৈরি এই গোলাপ জামুন মিষ্টি খেতে যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুব মজা হয়েছে। তো আজকে আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার রান্নাঘর। তো প্রথমে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমের ভিতরে দিয়েছি 2 চামচ পরিমাণে চিনি, তারপরে দিলাম 2 চামচ পরিমাণে পানি আর 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, রান্না করার সয়াবিন তেল দিয়ে আমি এটিকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটানো হয়ে গেলে এটি এক সাইডে রেখে আরেকটি পাত্র নিয়েছি। এটির ভিতরে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়া দুধ, হাফ কাপ পরিমাণে ময়দা আর 2 চামচ পরিমাণে বেকিং পাউডার। বেকিং সোডা দিবেন না, এখানে বেকিং পাউডারই দিতে হবে। দিয়ে আমি এটাকে হাতের মাধ্যমে একটু মিক্স করে নিলাম। তারপরে আমি 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। দিয়ে ঘি এই ময়দা এবং দুধের ভিতরে হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মেখে নিলাম। তো আমার এই মাখা হয়ে গিয়েছে। এখন আমি যে ডিমটি মিক্স করে রেখে দিয়েছিলাম সেই ডিম আস্তে আস্তে এর ভিতরে অল্প করে দিয়ে দেব, কারণ একবারে সব দিতে যাবেন না, তাহলে বেশি হয়ে যেতে পারে। তাই পরিমাণ বুঝে অল্প অল্প করে মেখে নেবেন। যে আমার সবটুকু লাগে নাই, একটু ডিম থেকে গিয়েছে। এখন আমার এটা মাখা হয়েছে। আমি এখন এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এই যে আঠালো ভাবটি তখন থাকবে না। তো আমার 10 মিনিট হয়ে গেল। এখন আমি এটাকে অল্প অল্প করে ছোট ছোট গোল শেপ করে নেব। হাতে একটু ঘি লাগিয়ে নেবেন, তাহলে হাতে আর লেগে থাকবে না। তো আমি হাতের মাধ্যমে করেছিলাম, কিন্তু দেখলাম হাতে লেগে যায়, তাই একটি চামিচের মাধ্যমে উঠিয়ে এই যে আমার এই ব্যালেন্সটা এখন ঠিক হয়ে গিয়েছে। প্রতিটি এক মাপের মিষ্টি বানিয়ে নিলাম। হয়ে গিয়েছে আমার মিষ্টি বানানো। আমি গোল দিয়েছি, আপনারা চাইলে লম্বাটেও দিতে পারেন। কয়েকটি আমি লম্বাটেও বানিয়েছি। তো তারপরে একটি কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি আর 2.5 কাপ পরিমাণে পানি এবং 2টি এলাচ দিয়ে পানি ভালোভাবে বলক এনে এক সাইডে সরিয়ে রাখলাম। তারপরে আমি চুলার উপরে একটি প্যান বসিয়ে তার ভিতরে তেল দিয়ে দিলাম। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি একটি একটি করে মিষ্টি ছেড়ে দিলাম। তো মিষ্টিগুলি একা একাই উল্টে পাল্টে যাচ্ছে, দেখেন আমি কিন্তু উল্টে দিচ্ছি না, তারা একাই ঘুরে ঘুরে গোল হয়ে আসছে। এভাবে কিছু টাইম যাওয়ার পরে আমি চামিচ দিয়ে উল্টে পাল্টে নেড়ে নিলাম এবং যখন কালার আসবে তখন আমি একটি ট্রের ভিতরে তুলে নিলাম। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে ফলো দিয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। আমার ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমার মিষ্টিগুলি উঠানো হয়ে গিয়েছে। এখন আমি এই মিষ্টিগুলিকে ঢেলে দেব
যে আমার করা শিরা আছে সেই শিরার ভিতরে দিয়ে আমি এটিকে 5 মিনিট হাই হিটে জাল করে নেব। এই যে শিরাগুলি আমার মিষ্টির ভিতরে ঢুকে গেছে, সব শিরা চুষে নিল। এখন আমি এটিকে একটি বাটির ভিতরে ঢেলে নিব এবং ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দেব 2-1 ঘন্টার জন্য। আবারও আসব নতুন কোনো ভিডিও নিয়ে, দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই। সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।